একটা ছেলে ব্যবসায় লস খেয়েছে, জীবন রেখে লাভ নাই, আত্মহত্যা করবে। ব্রিজ থেকে দিল লাভ, লাভ দেওয়ার পরে মারা যাবে, এই জীবন রেখে লাভ নেই। নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছিল, নৌকা মাঝি তাকে দেখে বলছে, ভাই তুই তো মারা যাবি, আমি খুব একটা বিপদে আছি, তুই আমার একটা উপকার করে মারা যা। সে বলছে ঠিক আছে, যেহেতু মারাই যাবো, ঠিক আছে তোমার উপকার করে মারা। কি করতে হবে? বলে তুই আমাকে আধা ঘন্টা সময় দিবি শুধু। ঠিক আছে। তো একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাকে পিছনে বসানো হয়, সে সামনে বসে। সে বলে এটা, তো সে বলে 2 কোটি, একটু বলে 4 কোটি, একটু বলে 10 কোটি, একটু বলে 20 কোটি। সে তো অবাক, কিরে ভাই এ হঠাৎ হঠাৎ 2 কোটি, 4 কোটি, 10 কোটি, 20 কোটি কেন বলে? আমি ওনাকে বলেছিলাম এই 2টা চোখ বিক্রি করবো, 2 কোটি। তারপরে বললাম আমি 2টা কিডনি বিক্রি করবো, 4 কোটি। তারপরে বললাম পুরো বডিটা বিক্রি করবো, 20 কোটি। সে বলছে ভাই তুই 10 কোটি নে, আমি 10 কোটি নিই, আমার ঋণ দিন আছে, আমার ঋণগুলো শোধ হোক, আর তুই 10 কোটি নে, মৃত্যুর আগে তোর পরিবারকে আমি 10 কোটি দিয়ে আসবো। সে বলছে আমার এত মূল্য, আমার এত মূল্য? তো হ্যাঁ তোর তো মূল্য, এর তো বলে তোর এত মূল্য। তো ভাই তাহলে তুই তো আত্মহত্যাই করবি, তাহলে এখন কাজ শুরু করি। তো না না আমি মরবো না। কেন? তো না না আমার এত মূল্য আমি তো জানতাম না, আমার যে এত মূল্য এটা তো আমি জানতাম না। তো সুতরাং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না। আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না। আল্লাহ তাআলা আমাকে যে একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সেই কাজ পর্যন্ত যেতে পারি নাই বলে আমরা বলি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে, আপনার সফলতার আলাদা একটা সময় আছে। মাইকেল স্যান্ডার্স নাম শুনেছেন? কেএফসির প্রতিষ্ঠাতা। 70 বছর পর্যন্ত ব্যর্থ হয়েছেন। 80 বছরে গিয়ে কেএফসি প্রতিষ্ঠা করে এখন পৃথিবীর প্রায় 200টা এয়ারপোর্টে তার কি আছে? ফ্র্যাঞ্চাইজি আছে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। বারাক ওবামা 45 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন। বাচ্চা পোলা 45 বছর বয়সে কি হয়েছে? প্রেসিডেন্ট হয়েছে। আর আমার জীবন রাখি লাভ নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা একটা সময় রেখেছে, আপনার জন্য আলাদা একটা সময় রেখেছে। সেই সময় পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন। সফলতার জন্য আমি কয়েকটা পয়েন্ট বলে কথা শেষ করব। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম, PPSF। এটার সেক্রেটারি হচ্ছে আমাদের শান্ত ভাই, সভাপতি হেবি ভাই হচ্ছে একটু পরে আসবেন। PPSF এর যেই বর্ণগুলো আছে, আমি এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে। P ফর প্যাশনেট। হার্ভার্ড ইউনিভার্সিটি এটা গবেষণা করেছে, 1500 জন নিয়ে এটা গবেষণা করেছে। 1500 জনকে জিজ্ঞেস করেছে তুমি কি টাকার জন্য চাকরি করো নাকি ভালো লাগে এই জন্য চাকরি করো? 1500-র মধ্যে 1300 জন বলেছে আমি চাকরি করি টাকার জন্য, আর 200 জন বলেছে আমার ভালো লাগে এই জন্য আমি চাকরি করি। পরবর্তী 20 বছর পর তারা সফলতার পার্থক্য দেখেছে যে ব্যক্তি বলেছে যে আমি কিসের জন্য চাকরি করি, ভালো লাগার জন্য চাকরি করি, তারা এক একটা কোম্পানির MD CEO হয়েছে। আর যারা বলেছে টাকার জন্য চাকরি করি, তাদের অবস্থা কি হয়েছে? তারা হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় পড়ে আছে। তার মানে যে কাজটা প্যাশনেট, আপনার ভালো লাগে সে কাজটা আপনি করবেন, যে কাজটা আপনার করতে ভালো লাগে সে কাজটা করবেন। আপনার যদি আপনার কাজটা করতে ভালো না লাগে তাহলে আপনি কখনো সফল হবেন না। কি এনিথিং রং? এনিথিং রং? এক্সাইটেড হয়ে গেছে না? যে কাজটা আপনার করতে ভালো লাগে, মনে রাখবেন আল্লাহ তাআলা প্রত্যেককে কিছু উইকনেস দিয়েছে, আবার কিছু ইউনিকনেস দিয়েছে। উইকনেস এবং ইউনিকনেস প্রত্যেককে। আপনার মিস্টার বিনের নাম শুনেছেন না? মিস্টার বিন, সে মুখে জড়তা ছিল, হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ছিল, তার খুব স্বপ্ন সে থিয়েটার করবে। পরে তাকে থিয়েটারে ভর্তি করানো হয়। থিয়েটারে ভর্তি করানোর পরে তাকে ডায়লগ দিতে বলে, সে ডায়লগ দিতে পারে। বলে তোমাকে ডায়লগ দিতে বললাম, তুমি কি থিয়েটার করবে? পরে তাকে থিয়েটার থেকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমাকে থিয়েটার ডায়লগ না দেওয়ার জন্য আমাকে বের করে দেওয়া হয়েছে, আমি এমন একটা নাটিকা আবিষ্কার করব যে নাটিকাতে কোনো ডায়লগ দিতে হবে না। মাত্র 3 বছরের মাথায় সে এমন ভাবে মুখ অভিনয় করে সারা বিশ্বে নন্দিত হয়ে পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে পুরস্কৃত করেছে।
তার মানে আপনাকে বুঝতে হবে আপনার যে উইকনেসটা আছে এই উইকনেসটা আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে কি রেখেছি? দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি। আমরা যে দুনিয়াতে আসি কিসের জন্য আসি বলুন তো? উপহার স্বরূপ। দুনিয়াতে কেন আসি? দুনিয়াতে কেন আসি জানেন? আর আমাদের প্রথম পিতা অপরাধ করছেন, ভুল করেছেন, একটা ভুলের কারণে শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে। তার মানে আপনি আসছেন শাস্তি স্বরূপ দুনিয়াতে, এরপরে আপনি মনে করেন যে আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনার মধ্যে সব আনন্দ থাকবে, সব আনন্দ থাকবে। আপনার মধ্যে দুঃখ কষ্ট, কাউকে আল্লাহ সুন্দর বানিয়েছেন কিন্তু তাকে এমন একটা গুণ দিয়েছেন। একবার একটা ছেলে প্লে বয়, সে চিন্তা করে সবসময় তার তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, যেহেতু সুন্দরী মেয়েরা ঘুরে, এখন বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদীতে করতে হবে। প্রেম করতে ভালো করে কিন্তু বিয়ে শাদীতে করতে হবে। তো পড়াশোনা করে না, টাকা পয়সা করে না, তো বন্ধুকে বলে বন্ধু পড়াশোনা করি নাই, টাকা পয়সা নাই, বিয়ে করলে তো টাকা পয়সা লাগবে। এক বন্ধু একটা কুবুদ্ধি ছিল, সে বলে বন্ধু এক কাজ করে, একটা শিক্ষিত মেয়ে, চাকরিজীবী মেয়েকে বিয়ে কর, তাহলে তো টাকা পয়সা লাগবে না। সে একটা ভালো কথা। তো সে পরে যে চিন্তা করে খুঁজলো, পরে একটা মেয়ে পেল। তো বন্ধুদেরকে বলো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। মেয়ে তো কেমন মেয়ে? চল। বন্ধুরা তো ভাবছে সবসময় তার ভিতরে সুন্দরী মেয়েরা ঘুরে, এমন এক সুন্দরী মেয়েকে পেয়েছে, বিশ্ব সুন্দরী, দেখার দরকার। সবাই খুব এক্সাইটেড। গিয়ে দেখেছে মেয়েটা কালো। তো বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল গোলা ভালো, জাতের মেয়ে কালো। একটু পরে বন্ধু মেয়ে তো টেরা, যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে। কেন? তার যোগ্যতার কারণে। তো সুতরাং আপনি যদি যোগ্য হন, আমরা সবসময় সিংহাসন চাই, আমরা সবসময় সিংহাসন চাই। আপনি সিংহ হন, যেখানে বসবেন সেটাই সিংহাসন হয়ে যাবে। মনে রাখবেন, পুরুষ মানুষ মুখের মধ্যে মেকআপ লাগালে পুরুষ মানুষের পুরুষত্ব হয় না। পুরুষ মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে টাকা। লাগবে আপনার, লাগবে। আমাদেরকে বলা হতো যে আগে, মানে আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা টাকা করু না, দুনিয়া দুনিয়া করু না বলতো। অত আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ রাসূল বলেছেন কাযাল ফাকরু ইয়াকুনাল কুফরা। আল্লাহ রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আর আমরা বলি টাকা টাকা করু না। আলী রাদিয়াল্লাহু বলেছে দরিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হইতো তাহলে আমি তারে খুন করতাম, কারণ তার কারণে মানুষ কষ্ট পায়। এই জন্য টাকা লাগবে। আজকে একসময় আরবরা আমাদের যে সাতগাঁও চট্টগ্রামে আসতো, সিন্দাবাদ দেখেছি না আমরা, ব্যবসার জন্য আসতো, ব্যবসার জন্য আসতো, এসে ইসলামের দাওয়াত দিত। আগে আমরা পৃথিবীর বড় বড় পণ্যগুলো আমরা তৈরি করতাম, আর এখন আমরা কনজিউমার জাতিতে পরিণত হয়েছি। এখন ওরা তৈরি করে, ইহুদিরা তৈরি করে, আর আমরা ব্যবহার করি। আবার করি বয়কট, পেপসি খাবো না, বয়কট। এই বয়কট দিয়ে তাদের কিচ্ছু হবে না। আপনাকে পেপসি তৈরি করতে হবে। আফগানিস্তান তৈরি করে দেখিয়েছে। আপনি শুধুমাত্র বয়কট দিয়ে কাজ হবে না, এই দুনিয়া এখন বয়কটের যোগ না। আপনাকে টাকা, তবে সৎ উপায়ে, টাকার পিছনে যেতে গিয়ে এমন উপায়ে, আলেকজান্ডার গ্রেটের নাম শুনেছেন না? আলেকজান্ডার গ্রেট পুরো পৃথিবী জয় করেছে টাকা স্বর্ণ মুদ্রার জন্য। ভারতীয় উপমহাদেশ পর্যন্ত আসছিল স্বর্ণ মুদ্রা অর্জন করে। যাওয়ার পথে উনি মৃত্যুতে ঢলে পড়েন। যাওয়ার আগে তার সহকারীকে বলেছেন যে আমি মৃত্যুর পর তোমরা 3টা কাজ করবা। কটা কাজ? 3টে কাজ। প্রথম কাজ হচ্ছে আমি যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদগুলো মাটিতে বিছিয়ে দিবা। আবার আমার যে খাটিয়ার মধ্যে আমাকে শোয়াইবে, আমার 2টা হাত মিলিয়ে দিবা। আর আমার খাটিয়াটা বহন করাবে আমার যারা চিকিৎসক ছিল, প্রাইভেট চিকিৎসক ছিল, তারা আমার খাটিয়া গ্রহণ করবে। বলছে ওস্তাদ আপনি এই পরামর্শ কেন দিলেন? এই জন্য আমি পরামর্শ দিই যে আমি সারা পৃথিবী ধরে যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদ মাটির চেয়ে কোনো গুরুত্ব নেই মৃত্যুর পরে। আমি ডাক্তাররা আমার খাটিয়াতে এই জন্য গ্রহণ করবে, যদি তোমার মৃত্যু আসে পুরো পৃথিবীর কেউ নেই, তোমার মৃত্যুকে ঠেকানোর জন্য কেউ পৃথিবীর নেই, এই জন্য ডাক্তাররা আমার খাটিয়া বহন করবে। আর আমার খালি হাতটা এই জন্য পুরো বিশ্ব জানুক যে আমি মৃত্যুর পরে এত টাকা ইনকাম করে, এত কোটি কোটি টাকা ইনকাম করে মৃত্যুর পরে আমি খালি হাতে যাচ্ছি। তার মানে আপনি টাকা ইনকাম করবেন, কিন্তু সামাজিক পর্যায়ে এটাকে বিলিয়ে দিতে হবে মানুষের জন্য। আল্লাহ কোরআন বলছে উখরিজাতুল লিন্নাস, তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য, নিজের কল্যাণের জন্য নয়। আনিসুর রহমান না দেনসুর রহমান হইতে হবে তোমাকে। তুমি মানুষের জন্য বিলিয়ে দিবা, নিবা না, বিলিয়ে দিবা।
আপনি যখন বিলিয়ে দিতে পারবেন তখন আপনি সফল হইতে পারবেন। সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা, আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে।